আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি প্রতিনিয়ত আপনাদেরকে কৃষিকাজের সুতথ্য দিয়ে থাকি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই কিছু, তাহলে আপনাদের মন ভরে যাবে। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন দিঘি, বিশাল দিঘি। দিঘির চারদিকেই বড় চক, এবং আমার বামেও দেখতে পাচ্ছেন যে বিশাল একটা চক, ওপাশে ছোট ছোট খাদ আছে, পুষ্কুনি আছে। আমি আসলে আপনাদেরকে একটা কথাই বলবো, এই আমন মৌসুমে যারা ধান চাষাবাদ করতেছেন, কিংবা অনেকেই দিঘিতে মাছ চাষাবাদ করতেছেন, কিংবা অনেকেই দেখা গেছে কি যে এই মুহূর্তে পাট কেটে আমনের ধান লাগাবেন, তারা কিন্তু অনেক দুর্ভোগের ভিতরে আছেন। সেরকম এই পানি হওয়াতে, বৃষ্টি হওয়াতে আপনার পাতো যেগুলো দিয়েছিলেন, ধানের চারা দিয়েছিলেন মাটিতে, সেই চারাগুলো আপনার পানিতে তলিয়ে গেছে, হালকা কিছু মাথা জেগে আছে, ওর মধ্যে নেমে আপনারা পাতাগুলো উঠিয়ে আনতেছেন। যারা 87 ধান লাগাচ্ছেন কিংবা হাইব্রিড ধান লাগাচ্ছেন, তাদের জন্য সমস্যা হচ্ছে না, কারণ 87 হাইব্রিডটা একটু লম্বা বেশি হয়, সেই সমস্ত জাতগুলো পানিতে লাগালেও উঠে যায়। আর যারা 75, 33, 60, 17 বিভিন্ন জাত লাগাতে চাচ্ছে, তাদের জমি কিন্তু পানির নিচে চলে গেছে, তারা লাগাতেই পারতেছেন না। তো আমি এই জন্যে আপনাদের মাঝে আজকে আসছি। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, তারা কৃষি কাজ করার জন্য অনেক সময় আমাকে ফোন করে থাকেন, এবং সেই ফোনের মাধ্যমে আপনাদেরকে আমরা সুতথ্য দিয়ে থাকি, সুপরামর্শ দিয়ে থাকি। তো আমি একটা কথাই বলবো যে আমার পিছনে যে জায়গা দেখতে পাচ্ছেন, এই যে পিছনে, এর পিছনে যে একটা গ্রাম আছে, গ্রামের পরে বিশাল একটা মাঠ আছে। এই মাঠে যদি আপনাদেরকে দেখাতে পারতাম, এত পরিমাণে পানি হয়েছে যে পুরা মাঠে কিন্তু ধান হয়, আমন ধান হয়, এবং বিভিন্ন টাইপের সবজি, মরিচ, বেগুন চাষাবাদ হয়ে থাকে। এবছর এবার হচ্ছে না। তো এই মুহূর্তে যারা ধান চাষাবাদ করবেন কিংবা যে কোনো সবজি চাষাবাদ করবেন, আপনাদেরকে আমি অবগতি করব, আপনারা একটু কিছুদিনের জন্য দেরি করবেন। দেখুন বর্তমান দেশের অবস্থা কি হয়, বৃষ্টি আরও হলে পারে, বন্যা আরও বাড়তে পারে। তা বন্যা হয় না এখনও, মানে পানি বেড়েছে, মানে মাঠঘাট ভরে গিয়েছে, রাস্তাঘাট অবস্থা খুব খারাপ। তো আপনাদেরকে আমি এভাবে প্রতিনিয়ত সুপরামর্শ দিয়ে থাকি। আপনারা যারা কিছুদিনের মধ্যে চাষাবাদ করতে চাচ্ছেন, তারা একটু 5 থেকে 10টা দিন ওয়েট করবেন। এর পরবর্তীতে কি করা যায় সেটা নিয়ে আমরা আপডেট ভিডিও দেবো, সে অনুসারে আপনারা আবার চাষাবাদ করতে পারবেন যদি পানির পরিমাণ কমে যায়। তা আপনাদের সুস্থতা কামনা করে, আপনাদের ভালোবাসা নিয়ে প্রবাসী ও দেশ থেকে যারা আমার ভিডিও দেখতেছেন, ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।